দাদুটা আর রইলো না। তাই আজকে এইভাবে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। চোখে জল কই? আমার শালক। সত্যি কথা বলতে এই পৃথিবীতে যারাই এসেছে সবাইকে একদিন না একদিন বিদায় নিতেই হবে, কারণ নিয়তি খণ্ডানোর মতো ক্ষমতা আজ পর্যন্ত মনুষ্য জাতির কাছে যে হয়েছে সেটা তো আমরা এখনো অবধি প্রমাণ পাইনি। হ্যাঁ, আমি জানি শ্রাদ্ধবাড়ি ব্লগ নিয়ে বাংলার সোশ্যাল জগতে অনেকবার অনেক রকম সমালোচনা আলোচনা এসব কিন্তু হয়েছে, তাও আমি আরও একবার সাহস নিয়ে নতুন একটি শ্রাদ্ধবাড়ির ব্লগ আনলাম, যা দর্শকদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর খারাপ যদি কিছু লেগে থাকে তা নিয়েও অবশ্যই কমেন্ট করতে পারেন। হ্যাঁ, এই ভিডিওতে যেই শ্রাদ্ধের কাজকর্ম চলছে সেটিতে আমার এক দাদু মারা গিয়েছেন, যার বয়স প্রায় 100 ওভার করে গিয়েছে। এমনকি দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে তিনি খুবই অসুস্থ ছিলেন। তাই তার মৃত্যুতে আমরা যে খুব গভীর শোকাহত ছিলাম তা কিন্তু একেবারেই নয়, বরং এরকম শারীরিক কষ্টের মধ্যে থাকা কোনো ব্যক্তি যদি পরলোক গমন করেন সেক্ষেত্রে ধরে নেওয়া হয় তিনি কিন্তু মুক্তি পেয়ে গিয়েছেন। হ্যাঁ, ভগবান তাকে ডেকে নিয়েছেন। আর সেরকমটাই হয়েছিল আমাদের দাদুর সাথে। দাদুর 100 বছর পার হয়ে গিয়েছিল, দাদু কিন্তু অনেক দিন ধরে শয্যাশায়ী ছিলেন। তাই দাদু যখন পরলোক গমন করলেন তার শ্রাদ্ধের ক্রিয়াকর্ম এসব তো করতেই হবে। আর সেই নিয়ম মাফিক কিন্তু সব কাজকর্ম চললো। আগের দিন এরকম সব কীর্তন বাড়িতে, এর আগে শ্রাদ্ধর কাজকর্ম সবই হয়ে গিয়েছিল। আর তার পরের দিন আমরা ভোরবেলা উঠেই চলে গেলাম, হ্যাঁ, এই মাছ বাজারে চলে গিয়েছিলাম হালিশহর আড়তে। সেখান দিয়ে কিন্তু কাতলা মাছ, চিংড়ি মাছ, যেহেতু পরের দিন কিছু লোকজনকে খাওয়ানোর বিষয় ছিল, হ্যাঁ, আর তার কারণেই কিন্তু এই কাতলা মাছ, চিংড়ি মাছ আরও কিছু কিছু জিনিস এসব আমরা কিনে নিয়ে আসলাম। তারপরে কিন্তু সমস্ত কিছু আয়োজন করা হয়ে গিয়েছিল, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যারা যারা আমন্ত্রিত ছিলেন তারা কিন্তু সবাই খেতে বসে পড়েছিলেন। হ্যাঁ, সবার কিন্তু পাতে খাবার দেওয়া হচ্ছিল দাদুর শান্তির, দাদুর আত্মার শান্তি কামনা করে। আর এটাই হিন্দু ধর্মের একটি প্রধান রেওয়াজের মধ্যে পড়ে, যা যা প্রথা তার মধ্যে কিন্তু পড়ে। হ্যাঁ, আর আজকের মেনুতে কিন্তু অনেক আকর্ষণীয় খাবার দাবার ছিল। তার মধ্যে শ্রাদ্ধবাড়ির এই দইটা তো থাকবেই, এটা একটা স্পেশাল দই, মিষ্টি এগুলো না হলে তো চলেই না। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো দইটা কিন্তু আমরা দোকান থেকে কিনে আনিনি। হ্যাঁ, আমাদের জামাইবাবু বনগাঁ থেকে এসেছিলেন, তিনিই কিন্তু সারা রাত এই দইটাকে পাতানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং সকালবেলা উঠে দেখছি দই তো জমে একেবারে ক্ষীর, আর আমার ভাই তো সে একেবারে চেটে চেটে খাচ্ছে। ও মনে হচ্ছে এই দই একেবারে বনগাঁর সেই সুস্বাদু দই এই হাতের সামনে পেয়ে গিয়েছে, তাই হাঁড়ি চেটে চেটে খাচ্ছে। বাপরে বাপ, ও মনে হচ্ছে হাঁড়িটাই খেয়ে ফেলবে দই খেতে খেতে। অলমোস্ট 15 কিলো দই সে পেতেছিল, আর যার কারণে দইটা আমাদের অনেক সস্তায় এত সুন্দর বনগাঁর দই পাওয়া গেল। হ্যাঁ, আর এরপরেই কিন্তু সব বৌদিরাও খেতে বসে পড়েছিল, তাদের সামনে ভিডিও করছিলাম। তারা রীতিমতো শ্রাদ্ধবাড়ির ব্লগ করছি তাই একটুখানি হকচকিয়ে গিয়েছিল, তাও কিন্তু সবাই মোটামুটি একটা হাসি স্মাইল দিয়েছে। আসলে আমরা ব্লগার, আমাদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো জিনিসের উপর আমরা ব্লগ বানাই। আর এই জিনিসটা এরকম একটা অনুষ্ঠানকে আমরা ছেড়ে দেবো সেটা তো হয় না। আসলে ব্যাপারটা হয়েছে এখানে যে আমার কিন্তু অনেক যারা দর্শক আছেন, আমার জলের কাস্টমার, এরকম আমার যারা ভিডিও দেখেন, আসলে তারা আমাকে অনেকবারই বলেছে যে শ্রাদ্ধ বাড়ির ব্লগও তো করতে পারো। হ্যাঁ, আমি কিন্তু কোনোদিনই তা ট্রাই করিনি, এই প্রথমবার করলাম। যদি ভালো লাগে ভালো ভালো কমেন্ট করবেন, না খারাপ লাগলে খারাপ কমেন্টও করবেন, কোনো ব্যাপার না। আর তারপরে এই যে শ্রেয়ার বোনকে দেখে নিলাম, আর এইদিকে শ্রেয়াও খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, শ্রেয়া কিন্তু সেদিনই নতুন একটা গাড়ি কিনেছিল, তার খাবার দাবারের আজ পর্যন্ত কিছু হলো না। যাই হোক, এরপরে এখানে বসে গেছিল, সব হাসতে হাসতে খাচ্ছিল। ভাই এত হাসছিস কেন রে? দাদু মারা গেছে, একটু দুঃখ পা মনে মনে, কোনো ব্যাপার নাই। আর এই যে মেয়েটা নাটক করা শুরু করে দিয়েছে, আর এদিকে সব লোকজন কিন্তু খাচ্ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম, আমারও একটুখানি কেমন কেমন লাগছিল। আর এরপরে কিন্তু আমরা নিজেরাই খেতে বসে পড়লাম। এই যে
পাশে দিদি বসে পড়েছিল আর ভিডিও করা নিয়ে সে রীতিমতো আমার উপর ক্ষিপ্ত, কিন্তু তাতে আর কি যায় আসে, আমার ভিডিও তো সেও দেখে। এই ভিডিওটাও দেখলে নিশ্চয়ই হাসবে। আর বাবা রাজু তো একেবারে মনে হচ্ছে আমাকেই খেয়ে ফেলবে। সকল আত্মীয় স্বজন খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এই 5-6 জন খেতে বসে পড়েছিলাম। আর দিদি কিন্তু প্রথমেই শাক দিয়ে ভাত মেখে এই যে মুখে টপাস করে ভরে দিল। আর তারপরে কিন্তু আমিও আর দেরি না করে, ওই দেখো রাজু কিভাবে খাচ্ছে রে বাবা, এদিকে রবীন্দ্রবাবুও খাচ্ছে, এই যে সেই দই বানানোর কারিগর। আর এই যে তারপরে আমি কিন্তু মুখে শাক ভরে, উফ কি সুস্বাদু শাকের সুস্বাদু গন্ধ, আর ঘিয়ের সাথে লঙ্কা বেটে একেবারে খেয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে ডালটাকে দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল, সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকলাম। আর এরপরে কিন্তু চলে আসলো খুব সুন্দর পটলের তরকারি। হ্যাঁ, পটল চিংড়ি হয়েছিল। আর পটল চিংড়িটা এত সুন্দর লাগছিল, কিন্তু পটল চিংড়িটা আমি গপাগপ আগে খেয়ে নিয়েছিলাম। তাই এই যে জামাইবাবুর পাতে দিচ্ছে সেই ওই পটলের তরকারিটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আর সেই পটলের তরকারি কিন্তু আমিও পটলটা খুব সুন্দরভাবে খেলাম। আর খাওয়ার পরে কিন্তু চলে আসলো বড় বড় কাতলা মাছের পিস। হ্যাঁ, কাতলা মাছের পিসগুলো খুব মজা করে তেল ছাড়িয়ে একেবারে কাটা ছাড়িয়ে খাচ্ছিলাম। এত সুন্দর মাছের টেস্ট। আর নিয়ে এসেছিলাম একদম তাজা মাছ কিনে। আর তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই কিন্তু পাতে পড়ে গেল। এই ছিল দাদুর শ্রাদ্ধ শান্তি ব্লগ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি পেজে নতুন হন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর এই যে এই জিনিসটি খাচ্ছি না, এটা লাল জল দেখতে হলো, এটা কিন্তু খুব সুন্দর এলাচ দেওয়া, আদা দেওয়া চা, এছাড়া আর কিন্তু আর কিছু না। আমরা মদ্যপান করি না। আর যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।